Hello dear students, how are you? Hope you all are staying at home in this crucial time and also safe by the grace of Almighty Allah. Actually, I always expect your sound health and I would like to request you to be my well-wisher. Anyway, my last video was on pre-modifier. That's why today I am going to discuss about post-modifier. Okay, let's begin. পোস্ট মডিফায়ার আমরা প্রি মডিফায়ারে কি পড়েছিলাম যে ওয়ার্ড নাউন অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্ব এর পূর্বে অবস্থান করে ওই নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে তাকে বলা হয় প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার হলো ঠিক তার উল্টোটা দ্যাট মিন্স পোস্ট মডিফায়ার বসবে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্বের পরে এবং পরে বসে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্বকে মডিফাই করবে ওকে তো পোস্ট মডিফায়ার হিসেবে যে আইটেমসগুলো থাকবে সেগুলো হলো প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাপোজিটিভ অ্যাডভার্বস প্রেজেন্ট পার্টিসিপল অর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ পাস্ট পার্টিসিপল অর পাস্ট পার্টিসিপল ফ্রেজ ইনফিনিটিভ অ্যান্ড পার্টিকলস ওকে নাও আই এম গোয়িং টু ডিসকাস ওয়ান বাই ওয়ান স্টুডেন্টস তাহলে আমরা কি দেখতে পাচ্ছি প্রথমে আছে কি প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার ওকে আচ্ছা আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি নাম্বার 1 আছে আই এম ব্রিফিং দ্য টপিক ড্যাশ ইউজ আ প্রিপোজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন আচ্ছা এখানে কি রয়েছে একটা নাউন আছে এটার পরে মডিফায়ারটা ইউজ করতে হবে ওকে আচ্ছা তাহলে নাউনকে মডিফাই করার জন্য কি করতে হবে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে হবে সেকেন্ড সেন্টেন্সে আছে দ্য চাইল্ড ইজ ফন্ড ড্যাশ এখানে কি করতে বলেছে ফ্রেজটা ইউজ করতে বলেছে এখানে কাকে মডিফাই করার জন্য একটা অ্যাডজেক্টিভকে ওকে আর এখানে কিন্তু করা হয়েছে কি একটা ভার্বকে আচ্ছা প্রথম সেন্টেন্সের মধ্যে আমরা কি লিখতে পারি আই এম ব্রিফিং দ্য টপিক ইন আ in a simple way আচ্ছা I am briefing the topic in a simple way আচ্ছা তাহলে কি আমরা এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করেছি তাই না আচ্ছা এখানেও অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য এখানে একটা আরেকটা ফ্রেজ ইউজ করতে হবে তাহলে কি দ্য চাইল্ড ইজ ফন্ড ফন্ডের পরে আমরা জানি অফ বসে ফন্ড অফ ক্যান্ডি ওকে আচ্ছা দ্য ব্যাটস মুভ অ্যাট নাইট ক্লিয়ার তাহলে আমরা কি প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করেছি কাকে কাকে মডিফাই করার জন্য নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য ভার্বকে মডিফাই করার জন্য তাহলে প্রিপোজিশনাল ফ্রেজটা আমরা কীভাবে হতো প্রিপোজিশনাল ফ্রেজটা কিন্তু দেখো এখানে আমরা কি ফ্রেজটার মধ্যে কি ইউজ করেছি প্রিপোজিশন ইউজ করেছি আর্টিকেল ইউজ করেছি তারপর অ্যাডজেক্টিভ ইউজ করেছি নাউন ইউজ করেছি আচ্ছা আমরা আরেকটু বড়ও করতে পারতাম এটাকে ইন এ ভেরি সিম্পল ওয়ে আমরা দিতে পারতাম আচ্ছা আবার এখানে কি শুধু প্রিপোজিশন এবং নাউন প্রিপোজিশনাল ফ্রেজটা কমপক্ষে কি করতে হবে আমাদের যদি আমরা ফ্রেজটাকে ছোট করতে চাই তাহলে কতটুকু ছোট করতে পারবো কমপক্ষে আমাদেরকে একটি প্রিপোজিশন এবং একটি নাউন থাকতে হবে ওকে আচ্ছা তাহলে আমরা এইভাবে প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে পারি দেন আমরা আসবো কি আমাদের পরের টপিকটা কি ছিল অ্যাপোজিটিভ আচ্ছা তাহলে দেখো স্টুডেন্টস অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার অ্যাপোজিটিভ কি সেটা আগে আমাদের জানতে হবে অ্যাপোজিটিভ হলো সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা অর্থাৎ কোনো ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করাই হলো অ্যাপোজিটিভের কাজ অ্যাপোজিটিভটা হলো কি সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা এবং এই অতিরিক্ত তথ্যটা সেটা যেখানে হবে অবশ্যই সেটা সাবজেক্টের পরে হতে হবে যেই ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হবে সেই ব্যক্তির পরে বসবে এবং যেই ব্যক্তির জন্য অ্যাপোজিটিভটা ইউজ করব আমরা সেই ব্যক্তির পরে বা সেই সাবজেক্টের পরে একটা কমা দিতে হবে তারপরে আমরা অ্যাপোজিটিভ ইউজ করব দেন আরও একটি কমা দিতে হবে অর্থাৎ অ্যাপোজিটিভের আগে একটা কমা থাকবে পরেও একটা কমা থাকবে অ্যাপোজিটিভ ছাড়াও কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স হয় তবে অ্যাপোজিটিভটা হলো সাবজেক্ট সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান
ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, জর্জ ফ্লয়েড ড্যাশ ওয়াজ মার্ডার্ড বাই অ্যান আমেরিকান হোয়াইট পুলিশ ডেরেক চাউবিন। বর্তমান সময়ের একটা আলোচিত ঘটনা, আমেরিকাতে একজন কৃষ্ণাঙ্গকে একজন শ্বেতাঙ্গ পুলিশ নির্মমভাবে হত্যা করেছে, তাই না? নিশ্চয়ই তোমরা জানো। আচ্ছা, সেই কৃষ্ণাঙ্গ ব্যক্তির নাম হলো জর্জ ফ্লয়েড। তাহলে এই জর্জ ফ্লয়েড সম্পর্কে আমরা এখানে কি অতিরিক্ত তথ্য দিতে পারি? সেই জর্জ ফ্লয়েড ছিল নিরস্ত্র, আনআর্মড। তাহলে আমরা লিখতে পারি, তাহলে জর্জ ফ্লয়েড আমরা কি বললাম, একজন কৃষ্ণাঙ্গ। তাহলে আমরা এখানে শর্টকাট যদি অ্যাপোজিটটা ইউজ করে লিখতে পারি, জর্জ ফ্লয়েড এ ব্ল্যাক ম্যান অথবা অ্যান আনআর্মড ব্ল্যাক ম্যান, অ্যান আনআর্মড ব্ল্যাক ম্যান, কমা আছে, ওকে, was murdered by an American white police ডেরেক চাউবিন। তাহলে আমরা এই যে অতিরিক্ত তথ্যটা দিলাম কার সম্পর্কে, জর্জ ফ্লয়েড সম্পর্কে, ওকে। আচ্ছা, এখানে দেখো মিস্টার রহমান কমা ড্যাশ কমা লিডস এ ভেরি সিম্পল লাইফ, ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। আচ্ছা, এখানেও একটা অ্যাপোজিটিভ ইউজ করতে হবে। তাহলে এই অ্যাপোজিটিভটা কিসের সম্পর্কে হবে, কার সম্পর্কে হবে, মিস্টার রহমান সম্পর্কে। তাহলে মিস্টার রহমান লিডস এ ভেরি সিম্পল লাইফ, মিস্টার রহমান a teacher or a doctor, an engineer, okay, হ্যাঁ, তোমরা যেটা খুশি দিতে পারো। মিস্টার রহমান এ টিচার লিডস এ ভেরি সিম্পল লাইফ। তাহলে অ্যাপোজিটিভটা কি, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান, এবং সেই অতিরিক্ত তথ্যটা কি হবে, সেই অ্যাপোজিটিভের আগেও কমা থাকবে, পরেও কমা থাকবে, ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট আমাদের নেক্সট হলো অ্যাডভার্বস। অ্যাডভার্বস অ্যাজ পোস্ট মডিফায়ার। আচ্ছা, তাহলে কি, দ্য প্যাসেজ ড্যাশ ইজ অ্যাবাউট আ স্ট্রিট চাইল্ড, ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য নাউন। আচ্ছা, অ্যাডভার্বগুলো কি করে, একটি কাজ কোথায়, কিভাবে, কখন সংগঠিত হয় এগুলো নির্ধারণ করে, তাই না? তাহলে এখানে কি বলছে, দ্য প্যাসেজ ড্যাশ ইজ অ্যাবাউট আ স্ট্রিট চাইল্ড, এখানে অ্যাডভার্ব ইউজ করতে বলছে। তাহলে আমরা কি লিখতে পারি, দ্য প্যাসেজ অ্যাবভ, the passage above is about a street child. Achha, the questions dash are to be answered, the questions dash are to be answered, the questions below, আমাদের প্রশ্নের মধ্যে মাঝে মধ্যে প্রায় সময় লেখা থাকে the questions below are to be answered। তাহলে আমরা কি এখানে দুই জায়গায় আমরা নাউনকে মডিফাই করার জন্য পোস্ট মডিফায়ার হিসেবে আমরা কি এখানে অ্যাডভার্ব ইউজ করেছি, তাই না? এখন হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা স্টুডেন্টস, আমরা পার্টিসিপল পড়েছি, তাই না? পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, পাস্ট পার্টিসিপল হলো ভার্বের ভার্ব 3 হয়, ভার্বের ভার্ব 3 হয় অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস ভার্ব 3, ওকে। আচ্ছা, তো আমরা এখানে কি দেখছি, প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। আচ্ছা, প্রথম সেন্টেন্স আমরা কি দেখতে পাচ্ছি, দ্য বয় ড্যাশ ইজ আ লেম, ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আচ্ছা, এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে বলেছে আমাকে, তাই না? আর শুধু পার্টিসিপল বললে, শুধু প্রেজেন্ট পার্টিসিপল বললে আমি শুধু ভার্বের সাথে আইএনজি ইউজ করব। যেহেতু ফ্রেজ বলেছে তাহলে কি আমাদের সেখানে কি থাকবে, আর্টিকেল থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, ভার্ব থাকতে, অ্যাডজেক্টিভ থাকতে পারে। আচ্ছা, তাহলে কি দ্য বয় স্ট্যান্ডিং behind the tree, the boy standing behind the tree is a lame, গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা বালকটি একটি খোঁড়া, তাই না? আচ্ছা, the baby dash is very sweet, the baby sleeping in the cot, sleeping in the
কট খাটে ঘুমানো শিশুটি ইজ ভেরি সুইট এখানেও কি ফ্রেজ ইউজ করতে বলেছে আমাদের তাই না তাহলে আমরা কি করলাম এখানে ফ্রেজ ইউজ করলাম আচ্ছা আই স দ্য গার্ল ড্যাশ অন দ্য স্টেজ ইউজ প্রেজেন্ট পার্টিসিপল এখানে কিন্তু ফ্রেজ ইউজ করতে বলেনি শুধু পার্টিসিপল ইউজ করতে বলছে তাহলে আমি এখানে শুধু ভার্বের সাথে আইএনজি দিয়ে ইউজ করব তাহলে কি ইউজ করা যায় এখানে আই স দ্য গার্ল সিঙ্গিং অন দ্য স্টেজ ডান্সিং অন দ্য স্টেজ ওকে ডান্সিং অন দ্য স্টেজ তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা কি বুঝতে পারলাম তাই না প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্বের সাথে আইএনজি থাকবে তাই না আর ফ্রেজ বললে সেখানে কি থাকবে অ্যাডভার্ব থাকতে পারে আর্টিকেল থাকতে পারে নাউন থাকতে পারে হ্যাঁ প্রিপোজিশন থাকতে পারে আচ্ছা তাহলে এরপরে আমরা কি পোস্ট মডিফাই হ্যাঁ যা বলছিলাম এখন হলো আমাদের পাস্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার আচ্ছা এখানে আমরা কি দেখতে পাচ্ছি আচ্ছা পাস্ট পার্টিসিপল কি বলছিলাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তাই না পাস্ট পার্টিসিপল হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আচ্ছা অর্থাৎ ভার্ব 3 আচ্ছা প্রথম সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি দ্য বুক ড্যাশ ইজ ইন্টারেস্টিং ইউজ এ পাস্ট পার্টিসিপল ফ্রেজ এখানে একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে বলেছে তাই না তাহলে ফ্রেজের মধ্যে কি থাকতে হবে পাস্ট পার্টিসিপল থাকতে হবে দ্য বুক রিটেন বাই নজরুল তাহলে একটা ফ্রেজ হয়ে গেল এখানে তাই না ভার্ব 3 আছে প্রিপোজিশন আছে নাউন আছে আচ্ছা একটা ফ্রেজ হয়ে গেল দ্য বুক রিটেন বাই নজরুল ইজ ইন্টারেস্টিং ওকে সেকেন্ড সেন্টেন্স কি বলছে দ্য গ্লাস ড্যাশ বাই দ্য পিয়ন ওয়াজ কস্টলি ইউজ এ পাস্ট পার্টিসিপল তাই না পাস্ট পার্টিসিপল টু মডিফাই দ্য নাউন আচ্ছা তাহলে কি দ্য গ্লাস ব্রট বাই বট বাই ব্রোকেন বাই তাই না আমরা অনেক কিছু ইউজ করতে পারি এখানে আমরা ব্রোকেন দিতে পারি দ্য গ্লাস ব্রোকেন বাই দ্য পিয়ন যে গ্লাসটি ভেঙেছিল অর্থাৎ পিয়ন দ্বারা যে গ্লাসটি ভাঙা হয়েছে সেটা কি ছিল ওয়াজ কস্টলি আচ্ছা আমরা এখানে অন্য কিছু দিতে পারি বট হ্যাঁ অথবা ব্রট ফ্যাচড ওকে দ্য পিকচার ড্যাশ বাই মি ওয়াজ মাইন্ড ব্লোয়িং ইউজ এ পাস্ট পার্টিসিপল টু মডিফাই দ্য নাউন আচ্ছা এখানেও কি ইউজ করতে বলেছে আমাদের একটা পাস্ট পার্টিসিপল এখানে কিন্তু ফ্রেজ না প্রথমটা আমরা কি ফ্রেজ দেখতে পেয়েছি তো এখানেও ফ্রেজ করা যাবে পুরোটা যদি গ্যাপ থাকে তাই না ফ্রেজ চাইলে আমরা ফ্রেজ ইউজ করব আর শুধু পাস্ট পার্টিসিপল চাইলে পাস্ট পার্টিসিপল ইউজ করব তাহলে কি দ্য পিকচার ড্রন বাই মি দ্য পিকচার ড্রন বাই মি দ্য পিকচার ডেপিক্টেড বাই মি তাই না অনেক কিছু দিতে পারি আমরা দ্য পিকচার ড্রন বাই মি ওয়াজ মাইন্ড ব্লোয়িং তাহলে আমরা পাস্ট পার্টিসিপলটাও বুঝতে পারলাম ওকে নেক্সট আমাদের যেটা রয়েছে ইনফিনিটিভ তাই না আচ্ছা আচ্ছা তাহলে ইনফিনিটিভ কি আমি কিন্তু এখানে লিখে দিয়েছি 2 প্লাস ভার্ব 1 ইনফিনিটিভ হলো 2 প্লাস ভার্ব 1 ইনফিনিটিভ ইউজ করতে বললে আমরা 2 এর সাথে একটা ভার্ব নিব ভার্ব 1 নিব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে বসিয়ে দিলেই হবে প্রথম সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি ড্যাশ দেয়ার ইউজ অ্যান ইনফিনিটিভ আচ্ছা সেকেন্ড সেন্টেন্সে শি অ্যাগ্রিড ড্যাশ মি ইউজ অ্যান ইনফিনিটিভ থার্ড সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি উই মাস্ট স্টে অ্যাট হোম ড্যাশ আজ ফ্রি ফ্রম কোভিড-19 আচ্ছা প্রথম সেন্টেন্সের দিকে আমরা একটু লক্ষ্য করি আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু স্টাডি দেয়ার তাই না টু স্টাডি দেয়ার টু স্টাডি দেয়ার আচ্ছা আবার এখানে যদি থাকতো দেয়ার না থেকে যদি থাকতো আ বুক তাহলে আমি লিখতে পারতাম টু ব্রিং আ বুক তাই না এখানে আ বুক থাকলে এখানে টু ব্রিং আ বুক আচ্ছা তাহলে কি আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু স্টাডি দেয়ার আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু ব্রিং আ বুক আচ্ছা নেক্সট সেন্টেন্সে কি শি অ্যাগ্রিড টু হেল্প মি শি অ্যাগ্রিড টু হেল্প মি শি অ্যাগ্রিড টু হেল্প মি আমরা অন্য কিছু দিতে পারি শি অ্যাগ্রিড টু ম্যারি মি তাই না শি অ্যাগ্রিড টু ম্যারি মি ওকে থার্ড সেন্টেন্সে কি উই মাস্ট স্টে অ্যাট হোম
ড্যাশ আস ফ্রি ফ্রম কোভিড-19। কি করতে হবে আমাদেরকে? অবশ্যই বাসায় অবস্থান করতে হবে যদি কোভিড-19 থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে চাই, তাই না? তাহলে কি হবে? উই মাস্ট স্টে অ্যাট হোম টু কিপ আস ফ্রি ফ্রম কোভিড-19। তোমরা তো বাসায় অবস্থান করছো এই মুহূর্তে, তাই না? আচ্ছা, তাহলে কি উই মাস্ট স্টে অ্যাট হোম টু কিপ আস ফ্রি ফ্রম কোভিড-19। তাহলে আমরা ইনফিনিটিভের ইউজটাও বুঝতে পারলাম। ওকে, এখন হলো আমাদের লাস্ট ওয়ান, পার্টিকলস। আচ্ছা, পার্টিকলসের ক্ষেত্রে আমাদের কিন্তু একটু পার্টিকলস তোমরা শুনেছো কি না আগে জানি না, পার্টিকলস বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, পার্টিকলস বিষয়টা জিনিসটা তোমরা সচরাচর এভাবে পাবে না। সেটা দেখা গেল যখন তোমরা ইন্টারমিডিয়েট পাস করার পরে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে যাবে বা কোনো জবের ক্ষেত্রে অ্যাডমিশন দিতে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু পার্টিকল থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, পার্টিকলটা কি? পার্টিকল হলো সেটা একটা প্রিপোজিশন, এক ধরনের প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে আমরা যেটা বুঝি, প্রিপোজিশন হলো নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে, তাই না? অর্থাৎ প্রিপোজিশনের পরে নাউন অথবা প্রোনাউন থাকবে। ক্লিয়ার? প্রিপোজিশন পূর্বে অবস্থান, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। প্রিপোজিশন অর্থাৎ পূর্বে অবস্থান। আচ্ছা, তাহলে কি প্রিপোজিশন অর্থই হলো শর্তটা মানতে হবে কি? কার পূর্বে অবস্থান করবে? নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান করবে, তাহলে হবে কি প্রিপোজিশন। আর পার্টিকলটা হলো সেই প্রিপোজিশনটাই, কিন্তু তার পরে কোনো নাউন অথবা প্রোনাউন থাকবে না। পার্টিকলের পরে কোনো নাউন বা প্রোনাউন থাকবে না। যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে হলো প্রিপোজিশন, আর নাউন বা প্রোনাউন যদি না থাকে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে সেই প্রিপোজিশনটার প্রিপোজিশন থাকবে না, তখন সেটাকে বলা হবে পার্টিকল। তো আমরা একটু দেখি এক্সাম্পলটা। আচ্ছা, এই হলো আমাদের পার্টিকলসের এক্সাম্পল। আচ্ছা, শেষে কি থাকবে ব্র্যাকেটের মধ্যে? ইউজ এ পার্টিকল টু মডিফাই দ্য ভার্ব। আচ্ছা, তোমরা কিন্তু আবার পার্টিকলকে পার্টিসিপল পড়ে নিও না বা ভেবো না, একটু দেখে শুনে আনসার করবে। ওকে, তাহলে কি বলেছিলাম? পার্টিকলটা হলো সেটাও এক ধরনের প্রিপোজিশন, তবে প্রিপোজিশনের পরে কি থাকবে? নাউন অথবা প্রোনাউন থাকবে, কিন্তু পার্টিকলের পরে নাউন অথবা প্রোনাউন থাকে না। আচ্ছা, এখানে কি আমরা কি দেখতে পাচ্ছি? এখানে গ্যাপের পরে কিছুই নেই। আচ্ছা, হিজ কার ব্রোক ডাউন। হিজ কার ব্রোক ডাউন, এটা যদি প্রিপোজিশন হতো তাহলে এরপরে একটা নাউন অথবা প্রোনাউন থাকতো। যদি আমরা বলি হি ইজ গোয়িং ডাউন স্টেয়ার, হি ইজ গোয়িং ডাউন দ্য হিল, ঠিক আছে? ডাউন স্টেয়ার আর ডাউন দ্য হিল, এক্ষেত্রে কিন্তু ডাউনের পরে ডাউন স্টেয়ার সিঁড়ি, তাই না? নাউন আছে। ডাউন দ্য হিল, তাই না? ডাউন দ্য মাউন্টেন, আচ্ছা নাউন আছে, সেই ক্ষেত্রে হবে প্রিপোজিশন। কিন্তু এখানে কি এটা প্রিপোজিশন না। হিজ কার ব্রোক ডাউন, এখানে কি এটা প্রিপোজিশন না, এটা হলো পার্টিকল। আচ্ছা, দ্য ল্যান্ড ইজ সোল্ড আউট, আমরা জানি আউট উইদাউট প্রিপোজিশন, তাই না? কিন্তু এখানে কিন্তু এটাকে প্রিপোজিশন বলা যাবে না, কারণ এরপরে কি নেই, এটা কিন্তু কোনো কিছুর পূর্বে অবস্থান করেনি। প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান, তাহলে এগুলো কি কারো পূর্বে অবস্থান করছে না। ওকে, এগুলোর পরে কিছুই নেই, এক্ষেত্রে এটা কি পার্টিকল। দ্য ল্যান্ড ইজ সোল্ড আউট। অ্যাডমিশন গোয়িং অন, এখন আমাদের অ্যাডমিশনের টাইম, তাই না? কলেজে অ্যাডমিশনের টাইম, সব কলেজের সামনে দেখবে অথবা বিজ্ঞাপন আমরা দেখতে পারি অ্যাডমিশন গোয়িং অন, তাই না? অ্যাডমিশন গোয়িং অন, ভর্তি চলছে। আচ্ছা, এই যে অনের পরে কিন্তু কিছুই নেই। আবার যদি আমি বলতাম দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল, এই যে অনের পরে কি দ্য টেবল, নাউন আছে, তাই না? সেক্ষেত্রে সেটা হবে প্রিপোজিশন, তাই না? কিন্তু এখানে অনের পরে কিছুই নেই, এক্ষেত্রে এটা কি পার্টিকল। দ্য প্রাইজেস অফ দ্য ডেইলি কমোডিটিজ আর রাইজিং আপ। আচ্ছা, তাহলে কি আমাদের নিত্য প্রয়োজনীয় বা দৈনন্দিন দ্রব্যমূল্যের দাম কি হচ্ছে? ঊর্ধ্বগতি, দাম বেড়ে যাচ্ছে, তাই না? রাইজিং আপ, তাহলে এই যে আপের পরে কিন্তু কোনো নাউন বা প্রিপোজিশন প্রোনাউন নেই, অতএব এটা কি প্রিপোজিশন না, এটা হলো পার্টিকল। তাহলে আমরা পার্টিকল এবং প্রিপোজিশনের ডিফারেন্সটা কি
বুঝতে পেরেছি তাই না? ওকে, এটাই ছিল লাস্ট আইটেম পোস্ট মডিফায়ারের। তো আমরা যে আইটেমগুলো পড়েছি মোটামুটি 6 থেকে 7টি আইটেমস আমরা দেখলাম। এগুলোর মধ্যে ইনশাল্লাহ পোস্ট মডিফায়ার এগুলোর মধ্যেই থাকে। ওকে, আমি আমার ভিডিওটা ক্লাসটা শেষ করার পূর্বে কিছু কথা বলতে চাই। Now the time in our country is very dangerous and very critical. We are passing through the most dangerous period now. So don't go out, please. If you are to go out, you must use mask and gloves. Okay? When you come back to your home, don't touch anything before washing your hands with soap or hand wash. Okay, dear students, ভালো থেকো। Last of all, I want to say that if you like the video, please subscribe and share it. Okay, Allah Hafiz.